আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজ আমি চলে আসছি কলকাতার ভিক্টোরিয়া পার্কে। তো এখন দুপুরবেলা আসলাম লাঞ্চ করার পর, এসে দেখি যে গরমের কারণে টিকাই যাচ্ছে না। আর ওইদিকেই দেখাচ্ছি যে কী পরিমাণ টিকিটের ভিড়, মানে টিকিটের ওখানে লাইন পড়ে গেছে। ভাবতেছি একটু ফাঁকা হলে পরে টিকিটটা কাটবো। আর এই যে বাইরে দাঁড়িয়ে ওয়েট করতেছি কখন ভিতরে যাব। টিকিট না কাটা পর্যন্ত ভিতরে যেতে পারবো না। ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে যাব, এর আগে কখনো যাওয়া হয় নাই। তো ওয়েট করতেছি। মানুষের এখন দুপুরবেলায় তেমন একটা ভিড় নাই, এখানে অনেক ভিড় থাকে। রোদের কারণে, গরমের কারণে তেমন ভিড় নাই। আরও আজকে সানডে, আজকে লোক বেশি হওয়ার কথা। দেখি আস্তে আস্তে লোক বাড়তে পারে। দেখা হচ্ছে ভিতরে দিয়ে আপনাদের সাথে। এই যে আমি আর আম্মু আসছি, দুইটা টিকিট কেটে নিছি। বাংলাদেশি বলে 100 টাকা করে কাটা লাগলো। তখন আমরা ভিতরে ঢুকবো। ফাইনালি আমরা এখন ভিতরে, ভিক্টোরিয়া পার্কের ভিতরে। সামনে ভিক্টোরিয়া পার্কের বিল্ডিং, আর এই সাইডে গার্ডেন। হিউজ জায়গা নিয়ে করা এটা। আম্মু তো ভিক্টোরিয়াতে আগে আসতো না? আমার ফার্স্ট টাইম। রবিবার হিসেবে তেমন লোক নাই, গরমের কারণে মনে হয় বের হয় নাই। আমরা যে কদিন হায়দ্রাবাদে ছিলাম এত গরম অনুভব হয় নাই। ওখানে বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া ঠান্ডা ছিল, পাহাড়ি এলাকা। বাট কলকাতায় আসার পরে যেই পরিমাণ গরম, বাবা টিকা মুশকিল বাইরে। এই জন্য সারাদিন রুমেই থাকতেছে, এসির ভিতরে। খুবই সুন্দর, যেটা ভিডিওতে দেখছি সবাই যেটা বলে, দেখার পরে বোঝা যাচ্ছে এটা খুবই সুন্দর। ওয়াও, এখন ভিতরে যে দেখতে হবে বাকিটা। যে রোদ, বাবা রোদের কারণে আর সানগ্লাস পরা ছাড়া উপায় হলো না। ভিক্টোরিয়া পার্কের সাথে এই সাইড, বাম সাইডে একটা দিঘিও আছে দেখছি। আর এই যে এখানকার বড় একটা মূর্তি বসা। কি রোদ বাবা! যেই পরিমাণ রোদ পড়ছে, হিউজ জায়গা। আর এই সাইড সব গাছপালা আছে, এখানে সবাই বসে আছে ছায়ার ভিতরে। অনেক গরম আজকে, তাই না? এখন আমরা বিল্ডিংটার ভিতরে যাব। এখন দেখি, লেটস সি ভিতরে ভিডিও করার এলাও আছে কিনা। ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি, আর এখানে ভিডিও করার এলাও আছে। দেখি সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এই যে এখানে প্রাচীনভাবে কীভাবে এইগুলো বানাইছে, এগুলো সব ছবি দেওয়া আছে। আস্তে আস্তে কীভাবে সবাই কাজ করছে, এইসব ছবি দেওয়া। আর যে বানাইছে তার মূর্তি, এইগুলাই। এখানে তেমন কিছু দেখানো নাই, দেখি সামনে কি কি আছে। এখানে একটা পিস্তল রাখা আছে, বড় রাইফেল। আর এখানে মনে হয় যে বানাইছিল তার পোশাক। আর এদিকে তার আসবাবপত্র, এই যে এটা বানাবে, এটার মেন স্ট্রাকচার কেমন হবে, এইগুলোই রাখা। এইগুলাই, এই যে বানানোর সময় এইসব ছবিগুলা বানাইছিল, ওইগুলাই রাখছে। যে রাজা ওই সময় এইভাবে আসছিল, সেটা আমার ছবি রাখছে। আর এখানে এর বিষয়ে কিছু লেখা আছে।
কিন্তু তখন রাজারা আসছিল সব ঘোড়াতে করে, সেই ছবি করা। এখানে একটা ছোট জাহাজ স্ট্রাকচার বানানো, আর এখানে একটা প্রাচীন পিয়ানো রাখা আছে। তো আমরা মেন ভিতরে চলে আসছি, মানে এটা অনেক বড়, বলে বোঝানো যাবে না। মানুষের এখানে ভিড় দেখছে বেশি, বাইরে গরম তো এই জন্য। ওখানেও কিছু প্রাচীন জিনিস রাখা হয়, যে তলোয়ার, ধানুক, তারপরে এই যে এটা কি, এটা সঠিক বলতে পারতেছে না এটা আসলে কি। এটা মানে ওনার হাতে থাকতো, যে রাজা তার হাতে থাকতো। এগুলো হচ্ছে যুদ্ধ করতে, ওই যে ধনুক, তীর, ছুরি, তলোয়ার। আর হচ্ছে উনি এটাই বসতো, ওই চেয়ারটাই বসতো, সাথে ওই স্ট্যান্ডটা রাখতো। তাই তো। আর এটা অনেক উঁচা, বলে খুবই সুন্দর একটি স্ট্রাকচার ভিতরে। এই যে আর ওইদিকেও সেম তলোয়ারগুলো রাখা। আর এই যে এই দিক থেকে আমরা বের হয়ে যাচ্ছি, পিছনের গেট এটা। এখানে দেখি, লেটস সি কি আছে এই সাইডে। এই যে ওই দিকেও আর একটা ঘর আছে। এখানে মনে হয় রাস্তা বানিয়েছিল, সেই রাস্তাগুলো। পলাশীর যুদ্ধক্ষেত্রের প্রতিরূপ। ওই যে ওখানে রাইফেল, তলোয়ার, সব কিছু এখানে। আর যে একটা গেট, ওয়াও, এখানে অনেক বড় স্পেস। ওয়াও, এখানেও আগেকার ছবিগুলো দেওয়া আছে দেওয়ালে সব। আর এখানে কিতাবাদি রাখা, কোরআন রাখা। এই তো এতটুকুই, আর তেমন কিছু নাই। আমরা এখান থেকে বের হয়ে গেছি, এখানে আর তেমন কিছু দেখানোর নাই। এই যে এতটুকুই ছিল, এর বেশি আর কিছু মানে ভিডিও করার নাই, গরমের কারণে সবাই ছায়ার তলে যাচ্ছে। সো গাইস, দিস ইজ এন্ড অফ দ্য ভিডিও গাইস, সি ইউ এগেন, আল্লাহ হাফেজ। সাইডে হাঁটার রাস্তা, আর এখানে পাথর বিছিয়ে রাখছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের পিছন সাইড, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।